আসসালামু আলাইকুম। আমি আরনিশা মম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে সকাল সকালই ভিডিও স্টার্ট করেছি। আজকের দিনটা ছিল শুক্রবারের একটা দিন। শুক্রবার যেহেতু আপনাদের ভাইয়া বাসায় থাকে, সেজন্য আজকে একটু নাস্তা বানিয়েছি। এমনি দিনও নাস্তা বানাই। চা পরোটা তো আমার নিত্যদিনের খাবার। এটা আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন। আগের দিন রাত্রে গরুর মাংস রান্না করেছিলাম, সেটা ছিল। আর পরোটা বানিয়ে নিয়েছি। আর এই যে সাথে আমার চা গরম গরম ধোয়া উঠছে। আমার মেয়ে চায়ে চুবিয়ে খাচ্ছে, মায়ের কাছ থেকে পাওয়া অভ্যাস। আমারও ছোটোবেলা থেকেই চা পরোটা খাওয়ার অভ্যাস। আমার আব্বু নিজের হাতে পরোটা বানিয়ে আমাদের খাওয়া শিখিয়েছেন। আম্মু যেহেতু চাকরি করতেন, সেহেতু আব্বু অনেক সময় নাস্তা বানাতো। সেখান থেকে চা পরোটা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। এখন আর সেটাকে ছাড়তে পারি না। যাই হোক, সকালবেলার নাস্তাটা সেরে নিলাম। আর এই যে আমার সেই সেলিব্রিটি মুরগি। আমি এই মুরগির একটা শর্টস ভিডিও ছেড়েছিলাম। সেখান থেকে একজন ভাইয়া কমেন্ট করে বলেছিল যে এটা একদিন সেলিব্রিটি মুরগি হবে। তো সেটা বুঝি আর হলো না। মুরগিটার হায়াত আর বেশি দিন নেই। আজকেই হয়তো ওর শেষ দিন। বাজারে বাজারে ঘুরে হকারেরা যে মুরগি বিক্রি করে, মুরগির বাচ্চাগুলো, সেখান থেকে আমার ছেলে দুটো মুরগির বাচ্চা কিনে নিয়ে এসেছিল। কক মুরগি, টাইগার মুরগি, এসব মুরগির বাচ্চাগুলো যে বিক্রি করে সেখান থেকে। তো দেখে আমি অনেক রাগ করেছিলাম যে এগুলো কেন নিয়ে এসেছো। এই বাসায় বাড়িওয়ালা আবার এসব পছন্দ করেন না, তাই এখানে তেমন কিছু করিও না। এমনিতেও আমার পাখি অনেক পছন্দ, এর আগে আমার অনেক পাখি ছিল। তো মুরগির বাচ্চা দুটো কি করব, তখন হাতে ধরে পালতে পালতে এত বড় হয়ে গেছে, এগুলো এখন রাখারও জায়গা হয় না। আমার যে খাঁচাটা ছিল, খাঁচাটায় ওদের আর জায়গাও হচ্ছে না। সেজন্য ওর বাবা বলছিল যে এগুলো এখন জব করে ফেলো। আর এই যে আমার মেয়ে খুব কান্নাকাটি করছিল যখন এগুলোকে জব করতে নিয়ে গেছে। যখন আমার মেয়ে বুঝতে পেরেছে যে এগুলোকে জব দিয়ে হবে, তখন থেকেই যে কান্না শুরু করেছে। মানে যে এই অবস্থাতে দেখে ওর কান্না আর থামানো যাচ্ছে না, খুব কান্নাকাটি করছে। আসলে মায়া জিনিসটা অনেক কঠিন। এজন্যই বলে কোনো কিছুর প্রতি এত মায়া হওয়াটা ঠিক না। তবুও আমরা মেয়েরা, আমাদের মায়া একটু বেশি। একটা লেখা দেখেছিলাম, সেখানে লেখা ছিল যে চায়ের কাপে ভেজানো বিস্কিট বলে দেয় যে কারো প্রতি এতটাও ডুবে যেও না, শেষ পর্যন্ত নিজেকেই ভেঙে পড়তে হয়। সেরকমই এত মায়া দেখাতে গিয়ে নিজেকেই ভেঙে পড়তে হয়। আমার মেয়ে অনেক কান্নাকাটি করছিল, ওকে সামলাতে না পেরে পরে ভেবেছি যে ওকে ঘুম পাড়িয়ে এগুলো কাটবো, তা না হলে আসলে কাটতে পারবো না। ওর সামনে কাটলে ও আরও অনেক বেশি কষ্ট পাবে, ছোট মানুষ তো। সবসময় দেখেছি কষ্ট পাওয়াটাই স্বাভাবিক। আর আমার তো এদিকে আমার হাতে ধরে পালা জিনিস খুব কষ্ট লাগে। তো ওকে ঘুম পাড়িয়ে অফ ক্যামেরায় কেটে নিয়েছি। আর এদিকে রাতও অনেক হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষে এগুলো ধরেছিলাম, কারণ রাতের বেলা, দিনের বেলা আপনাদের ভাইয়া সময়ও পায় না। আমার ছেলে মোরগ পোলাও খেতে চেয়েছিল, আগের দিন রাত্রে আর সময় পায়নি, পরের দিন সকালে ওর পছন্দের মোরগ পোলাও করে খাইয়েছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।